বাংলাদেশের প্রতিপক্ষ শত্রু ভারতই জানতো বাংলাদেশের দুর্বলতা কোথায়। তাই গত 15-16 বছর ধরে বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিয়ে ভারতের মোদী সরকার বাংলাদেশের সামরিক শক্তিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকা অবস্থায় ভারতের মোদী সরকার বাংলাদেশের সামরিক শক্তিকে ছোট করে ভারতের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করে তোলে। কারণ ভারতের মোদী সরকার জানতো বাংলাদেশের সামরিক শক্তি শক্তিশালী হয়ে গেলে ভারত অনেক বিপদের সম্মুখীন হবে। ভারত বাংলাদেশের দুর্বলতার সুযোগটি কাজে লাগিয়ে ভারত নিজেদেরকে বিশ্বের 4র্থ নম্বর শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলেছে, যেখানে বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের 37তম শক্তিশালী দেশ। বাংলাদেশের পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.5419, যেখানে ভারতের পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1023। তাহলে বুঝতেই পারছেন ভারতের সামরিক শক্তির থেকে বাংলাদেশের সামরিক শক্তি কত গুণ পিছিয়ে আছে। বাংলাদেশে 17 কোটি মানুষের মধ্যে মাত্র 1,63,000 সেনা সদস্য রয়েছে, যাদের মধ্যে যুদ্ধস্ত্র হিসাবে মিগ রয়েছে 8টি এবং ফাইটার জেট রয়েছে মাত্র 29টি। অন্যদিকে বাংলাদেশের বন্ধু দেশ পাকিস্তান আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও নিজেদেরকে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের 9 নম্বর শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলেছে। পাকিস্তানের পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1711, আর এই পাকিস্তানি হলো মুসলিম বিশ্বের একমাত্র নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন দেশ, মানে পারমাণবিক বোমা সম্পন্ন দেশ। বর্তমানে পাকিস্তানের হাতে পারমাণবিক বোমা রয়েছে 180টি, যেটা ভারতের থেকেও বেশি। পাকিস্তানের বিমান বাহিনীর সংখ্যা 65,000, যেখানে পাইলট রয়েছে 3,000। পাকিস্তানের হাতে ফাইটার জেট রয়েছে 25টি এবং উড়োজাহাজ রয়েছে 883টি। বর্তমানে বাংলাদেশের সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করার জন্য পাকিস্তানের সাথে বন্ধুত্ব আরও অনেকটাই বাড়িয়েছে। পাকিস্তানের বিমান বাহিনীতে কয়েকদিনের মধ্যে বিশ্বের সবথেকে শক্তিশালী চীনের J-31 ফাইটার জেট যুক্ত হতে যাচ্ছে এবং পাকিস্তানের সৈন্যবাহিনীর হাতে রয়েছে তুরস্কের সব অত্যাধুনিক অস্ত্র, যে কারণে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য বাংলাদেশ সরকার পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে। শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পদত্যাগ করার পর বাংলার মানুষ স্বাধীনতার আসল মজাটাই খুঁজে পেয়েছে। নিজেদের নিরাপত্তার জন্য ভারত সরকার সবসময় চেয়েছে বাংলাদেশের সামরিক শক্তি দুর্বল হয়ে থাকুক, যে কারণে বাংলাদেশের সামরিক শক্তিতে গত 15-16 বছর ধরে কোনো প্রকার অর্থ ব্যয় করা হয়নি, যেখানে ভারত তাদের সামরিক শক্তিতে এবছর ব্যয় করেছে 6.22 লক্ষ কোটি টাকা। ভারত বাংলাদেশকে চেপে ধরে নিজেদের সামরিক শক্তিকে বৃদ্ধি করার জন্য তাদের সামরিক বাজেট দিন দিন বাড়িয়েই চলেছে। বাংলাদেশ 5 আগস্ট নতুন করে স্বাধীন হওয়ার পর বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানোর প্রতিযোগিতা চালাচ্ছে এবং খুব তাড়াতাড়ি হয়ে উঠবে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শক্তিশালী একটা দেশ। বন্ধুরা, আপনারা বাংলাদেশকে কত নম্বর শক্তিশালী দেশ হিসেবে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং ভারতকে আপনারা কত নম্বর শক্তিশালী দেশ হিসেবে দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে বলবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।